ডাক্তার সাহেব অনেকক্ষণ ধরে তো রিপোর্টটা দেখতেছেন, আমার বউর কি হয়েছে একটু বল না। আমার বউরে কিন্তু আমি অনেক ভালোবাসি, ওর কিছু হয়ে গেলে কিন্তু আমার মাথাটা তো আবার ঠিক থাকবো না ডাক্তার সাহেব। কংগ্রাচুলেশন মকবুল সাহেব, মিষ্টি নিয়ে আসেন, আপনি তো বাবা হতে চলেছেন। কি করতেছেন ডাক্তার সাহেব? মানে আমার বউয়ের বাচ্চা হইব, আমি বাবু মু, হ্যাঁ, আর আমার বউ মা হইব, তাই না? জি জি, শুক্রিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব বলছি, বাচ্চার বয়স কত দিনের? রিপোর্টে তো দেখাচ্ছে 14 সপ্তাহ, এই 3.5 মাসের কাছাকাছি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আপনি এগুলো কি করতেছেন? আমার তো বিয়ে হয়েছে কেবল 1 মাস, স্যার আমার বউয়ের পেটে 3 মাসের বাচ্চা মানে? ডাক্তার সাহেব আপনি রিপোর্ট দেখেন, রিপোর্টে মানে ভুল আছে ডাক্তার সাহেব। না না, আমার রিপোর্টে তো কোনো ভুল নেই। আপনারা কি সত্যি 1 মাস আগে বিয়ে করেছেন? ডাক্তার সাহেব বিয়ে করছি মানে এখনো 2 দিন বাকি আছে, 1 মাস হয়েছে, কিন্তু আমার বউয়ের পেটে 3 মাসের বাচ্চা, আমি কিছু বুঝতেছি না ডাক্তার সাহেব। না, আমি বলতে চাচ্ছি যে আপনারা কি বিয়ের আগে পরিচিত ছিলেন, আই মিন ফিজিক্যালি অ্যাটাচ কিছু? না না ডাক্তার সাহেব কি করতেছেন, আমি তো বিয়ের আগে ছিলাম গ্রামে, আর আমার বউ তো ছিল এই যে শহরে, এটা কোনোভাবেই সম্ভব না। তাহলে আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন, উনি ভালো বলতে পারবে যে এই সন্তানের বাবাকে। এই এই বাড়ির মালিকের মাইয়ের আমি বিয়ে করুন তাইলে? ওর বেটা পাগ, আমার মামার বাড়ি বুঝছোস, গত সপ্তাহে আমি বাড়িতে আইছিলাম ঘুরতে, আমার বাড়ির যে কাজের মাইয়াটা আছে না, বাবা কি যে সুন্দর রে। এই কামের মায়ের বিয়ে করতে আমার লইছিস? বিশ্বাস কর, এত সুন্দর মাইয়া তুই জীবনে দেখস নাই, দেখলি বলে দেবে একবার। তাই বলে কাজের মাইয়া? তো ভালো দেখ দেখ দেখ। কই? হ্যাঁ, জাহান নামে শালা এমন মুহূর্তে কি অজ্ঞান হয়? অজ্ঞান ওরা টাইম পাস নাই, বিয়েটা হয়েছি তো তার প্রবলেম। আমার পয়সা গেছিলাম তুই বাড়ির কাজের মেয়ের বিয়ে করতে, কাজের মেয়ের পরিবর্তে যে মালিকের মেয়ের বিয়ে করে দিবে এটা তো বুঝতে পারিনি মামা, এত বড় রোড আমি সামলাইতে পারিনি। আপনি যারে বিয়ে করতেছেন তারে করবেন, আরেকজনকে করা দরকার কি? তোমা এই কোথায় এলো? ওতে নিয়ে আসিল। খালুরে পান, আপনি ম্যাডাম বিয়ে করতে পারবেন না, আপনি আমারই বিয়ে করবেন। ম্যাডাম রে বিয়ে করবো? এই শোনো, আগে কি হয়েছে না হয়েছে সব ভুলে যাও বুঝতো। আমি কিন্তু ইমানদার আছি, আমার একটা চান্স দিয়ে দেখতে পারো, আমি কিন্তু এখনো সিঙ্গেল। কি ব্যাপার, আপনি ভাবে কাঁপছেন কেন? আসলে আমি না নিজের কন্ট্রোল করতে পারতেছি না, বুঝছেন? রিল্যাক্স, আমার মনে হচ্ছে আপনি কোনো বিষয় নিয়ে খুব টেনশনে আছেন। আসলে হচ্ছে কি, আমি এত সুন্দর একটা বউ পাবো আমি না জীবনে কল্পনা করিনি, মানে ভাবিও নাই। আর যখন ওই যে আপনারা আমার বিয়ের কথা কইছে না, তখন এখানে আমার কিছু বলার নেই। তার মানে আপনি রাজি না? চলো নিচে যাই। তখন কি আর জানতাম তার লগে আপনার বিয়ে হইব? শুন, আমার হাজবেন্ড আগে কি করেছে না করেছে সেটা তো আমার দেখার বিষয় না, এখন আমার হাজবেন্ড কি করছে বা কি করবে সেটা আমার দেখার বিষয়। মাইন্ডসে কি কইব ম্যাডাম, বাসার কামের মাইয়ের বয়ফ্রেন্ডের লগে মালিকের মাইয়ের বিয়ে হয়েছে? বকুল, তুই কিন্তু আমার মাথা খেয়ে ফেলছিস, এখান থেকে যা বলছে। সরি ম্যাডাম। সোফায় ঘুমাতে যাবেন মানে? আমি আপনার ওয়াইফ, আপনি আমার হাজব্যান্ড, আমাকে একা এখানে রেখে আপনি সোফায় ঘুমাবেন কেন? না ম্যাডাম, আসলে হয়েছে কি, আমি এবার রাতে লুঙ্গি পরে ঘুমাই তো, ম্যাডাম মানুষ আপনার সাথে লুঙ্গি পরে কেমন দেখা যায় না? তার সমস্যা নেই, কিন্তু আপনার লুঙ্গি আবার সকালে গলায় মালা হয়ে যাবে না তো? ম্যাডাম কি করবো, শক্ত করে গীত দেবো, সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আপনি এখানে ঘুমাতে পারেন। এসে পরে আসি তাহলে, হ্যাঁ?
চলে আসছেন, চলুন তাহলে। ম্যাডাম আমার না আসলে একটু ভয় ভয় লাগতেছে বুঝছেন। আসলে আমি কাজ কাম তেমন একটা পারি না তো, অফিসে গেলে পরে যদি আমার আবার বাইক টের করে দেয়। আশ্চর্য ব্যাপার, অফিস আমাদের, আর কাউকে যদি চাকরি থেকে বের করতে হয় সেটা আমরা করি। হায় হায়, অফিসও আমার, বউ আমার, তাহলে তো আমার কোনো আপনার একটা সিগনেচার লাগবে। সাইন? কিসের সাইন? হ্যাঁ, যে প্রজেক্টটা তো ফাইনাল হয়ে গেছে স্যার, ওখানে আপনার সিগনেচার লাগবে। মানে সাইন কি করতেই হবে? জি স্যার। তাই না? কিন্তু স্যার, কি হয়েছে এখানে? উনি টিপসই দিয়েছেন ম্যাডাম, আসলে তো এখানে সিগনেচার লাগবে, টিপসই তো কাজে লাগবে না। কি ব্যাপার, আপনি কি সিগনেচার দিতে পারেন না নাকি? আরে কি বলেন, সিগনেচার দিতে পারবো না কেন? সিগনেচার তো দিতে পারি, কিন্তু আসলে হয়েছে কি ম্যাডাম, ওই যে সিগনেচার তো সবাই নকল। কালকে সিগনেচার করে দেবেন। ঠিক আছে ম্যাম। আসলে ম্যাডাম হয়েছে কি, আমি না সত্যি সত্যি ওই সিগনেচার। ঠিক আছে, বের করে দেবো, পরে বের করছি, ও তো রান্না করছি। তুমি 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 ট্রাই করো আবার, দেখো দেখো না, সেম হতে হবে তো। এই যে আমি শিখিয়ে দিচ্ছি, তোদের সাথে আরেকদিন দেখা করে নেবো। হ্যাঁ, এখন বাই। তোর আর আমাদের সাথে দেখা করতে হবে, কারণ যে একটা ঝামেলা তুই ঘরের মধ্যে নিচ্ছ, তোর তো জীবনে এমনিই শেষ। তাহলে আমার বউয়ের বন্ধু তোমরা যদি না হইতা, আমাকে ড্রেনের মধ্যে ফালায়া এমন চুবাইতা, আমাকে শিক্ষা দিত। থাক, বাই, চল। ড্রাইভারে তো তোমাকে, হ্যাঁ আমার দেখে কি হাজবেন্ড হিসেবে পছন্দ হইতেছে না তোমাকে? না, পছন্দ হচ্ছে না। আরে ভাই, ন্যূনতম তো একটা যোগ্যতা দরকার। দেখ সুন্দর, ফান করে বাদ দে। সত্যি করে বলতো, এই ছেলে তোর হাজবেন্ড? হ্যাঁ, কিন্তু তোরা তো অবাক হচ্ছিস কেন? কি বলতেছিস পাগলের মতো? এরকম গ্রামে একটা খ্যাত ছেলে পায়ে প্লাস্টিকের জুতা পরে আসছে, আর ওর তো হাজবেন্ড হয় কিভাবে? আর পৃথিবীতে কোনো ছেলে ছিল না, তুই ওরা কেমনে বিয়ে করলি? বুঝলাম না, আপনারা কি ওর বন্ধু না শত্রু? হ্যাঁ, বন্ধু আরেকটা বন্ধু এরকম উল্টা পাল্টা বুদ্ধি দেয় কেউ? বুদ্ধি আমি দিচ্ছি, আর বুদ্ধি দিতামও না। তোমার জন্য কি আমার বুদ্ধি দেওয়া লাগবে? আরে ভাই, আমি তো ভাবছিলাম সন্ধ্যার হাজবেন্ড হবে শহরের সবচেয়ে স্মার্ট একটা ছেলে, কারণ ওর বাবার যে টাকা, তোমার থেকে অনেক স্মার্ট ছিল ও ডিজার্ভ। আমারে কিন্তু তুমি অপমান করতেছো, বুঝছো? আমি কিন্তু সিগনেচার করতে পারি, ইংলিশে কত খেতে পারি, এত সস্তা পাইব না আমার। ইংরেজিতে এবিসি